আজ আমাদের কিছু হলো না, আজ হলো না, কিছু হলো না, হলো না, আজ কিছু হলো না, আজ হলো না, কিছু হলো না, হলো না, আমাদের আজ সাধন ভজন সবই গেল, কিছু হলো না, আজ হলো না। ওরে সাধন ভজন সবই গেল, কিছু হলো না, হলো না, বহু ভাগ্য ফলে মানব জন হলো না, আজ হলো না। বহু ভাগ্য ফলে মানব জনম হবে আশা যাওয়া সার হলো, বহু ভাগ্য ফলে মানব জনম ভবে আশা যাওয়া সার হলো, বহু ভাগ্য ফলে মানব জনম মুখে হরি বলা হলো না রে, ও ভাগ্য ফলে মানব জনম মুখে হরি বলা হলো না রে, ও ভাগ্য ফলে মানব জনম এমন ক্ষতি হয় না বলা হলো না, বহু ভাগ্য ফলে মানব জনম হরি বলা হলো না, ভাগ্য ফলে মানব জনম হরি বলা হলো না রে, ভাগ্য ফলে মানব জনম হরি বলা হলো না রে, ভাগ্য ফলে মানব জনম হরি বলা হলো না রে, ভাগ্য ফলে মানব জনম হরি বলা হলো না রে, কিছু হলো না, হলো না। গর্বে ছিলাম, যোগে ছিলাম, গর্বে ছিলাম, যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, ওরে ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বেরি কিসে কাটি। পরমহংসদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একটা বাণীকে দিয়ে আজকের হরিবাসরের কিছু কথা বলবো। মানব জনমের চরম সার্থকতা হলো কৃষ্ণ ভজন করা। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, গর্বে ছিলাম, যোগে ছিলাম, ভূমি পড়ে খেলাম মাটি, ওরে ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বেরি কিসে কাটি। এই সংসারটা বাবা মায়ার সংসার। আমরা সকলে আস্তে পিষ্টে মায়াতে বেঁধে আছি। আমার 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 করতে 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 দিন কাটাচ্ছি। কিন্তু মানব জন্মের চরম সার্থকতা তো কৃষ্ণ ভজন করা। কাল কোথায় আমার আমার করে যদি দিনাতিপাত করি, একবার ভেবে দেখেছি আমরা ছিলাম কোথায়, কেমন করে এই দেহটা পেলাম, যে নশ্বর দেহটাকে নিয়ে আজ এত অহংকার, সেই দেহটা কেমন করে পেলাম, কোথায় ছিলাম আমরা, শাস্ত্র কি বলছে, কোথায় ছিলাম আমরা এই দেহটা পাওয়ার আগে? চলুন দেখে স্থাবরং
300 লক্ষ 300 লক্ষ জলজং নব লক্ষ ক্রিময় অনন্ত লক্ষ 14 লক্ষ পক্ষিণা 300 লক্ষ পশুর জন্ম 4 লক্ষ বানরা তানি চলে সর্বান্তে পূর্ণ নর দেহ হবে। এই মানব দেহটা পাওয়ার আগে কোথায় ছিলাম না স্থাবরং 300 লক্ষ স্থাবর জঙ্গমে লতা পাতা হয়ে জন্মগ্রহণ করেছি 30 লক্ষ বার। জলজং নবলক্ষ জলের জীব হয়ে জলজ জন্তু হয়ে জন্মগ্রহণ করেছি 9 লক্ষ বার। 30 আর 9 হলো 39 লক্ষ বার জন্ম হয়েছে। ক্রিময় অনন্ত লক্ষ 14 লক্ষ পক্ষিণা কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করেছি 11 লক্ষ বার। 39 11 হলো 50 লক্ষ বার জন্ম হলো। 10 লক্ষ পক্ষিণা আবার জন্ম নিলাম পক্ষী কুলে পাখি রূপে। 50 আর 10 হলো 60 লক্ষ বার জন্ম হয়েছে। 20 লক্ষ পশুর জন্ম 4 লক্ষ বানরা 20 অর্থাৎ 20 লক্ষ বার জন্ম নিয়েছি আমরা পশু রূপে। বাঘ ভালুক শিয়াল কুকুর ইত্যাদি ইত্যাদি। 60 আর 20 হলো 80। 4 লক্ষ বানরা শেষ 4 লক্ষ বার জন্ম নিলাম বানর রূপে। 80 আর 4 হলো 84। এই 84 লক্ষ যিনি ভ্রমণ পথ অতিক্রম করে বড় ক্লান্ত ঠাকুরকে বললাম, ঠাকুর আর আমাকে ঘুরিও না, আর আমাকে কষ্ট দিও না, এবার মানব দেহ দাও, আর মানব দেহ দিয়ে আশীর্বাদ করো যেন মতির হুতুহা পরসঙ্গ, যেন কৃষ্ণ নাম করে আমি দিন কাটাতে পারি। ভক্ত বাঞ্ছা কল্পতরুষি গোবিন্দ আমার ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য কি করলেন? মানব শরীর দিচ্ছেন গো। কোথায় যেতে হলো মানব দেহটা পেতে হলে? মায়ের গর্ভে বাপদি জঠরে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করে যখন গর্ভের মধ্যে 7 মাস বয়স হলো, 7 মাস বয়সের গর্ভের শিশুটি টুকরে টুকরে কাঁদছে। ঠাকুর এ কোন কারাগারে তুমি আমাকে নিক্ষেপ করেছ? আমি তো আলোর জগতে যেতে চেয়েছিলাম, আমি তো তোমার নাম করব বলেছিলাম, তো কেন কারাগারে তুমি নিক্ষেপ করলে? আলো নেই, অন্ধকার, কুম্ভীপাত নরক, একটু আলো দাও। গর্ভের মধ্যে এক আলোর জ্যোতির প্রকাশ। আলোটাকে দেখে ছেলেটা বলছে, কে গো তুমি? আমাকে আলো দেখাতে এসেছো, অন্ধকারে পথ দেখাতে এসেছো, কে তুমি? সোহং মামেকং শরণং ব্রজ। বলো আমি তো সেই যার কাছে প্রতিশ্রুতি দিয়েছিস যে তোমার নাম হতে বঞ্চিত হব না, মানব দেহ দাও। আমি তোকে আরেকবার স্মরণ করিয়ে দিতে এলাম, কয়েকটা মাস পর তো ভূমিষ্ঠ হয়ে যাবি, সেখানে গিয়ে যেন আমাকে ভুলে না যাস। তো বাবা হলো কি গো? মাতৃ গর্ভ থেকে জন্ম নিলাম, আর জন্ম নেওয়ার পর হলো কি? জন্ম নেওয়ার পর মা কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে কি করলো? স্তনদুগ্ধ মুখে দিল। যেই না স্তনদুগ্ধ পান করালো, অমনি সুর তাল ছন্দ সব কেটে গেল। কি হলো না, ছেলেটার শরীরে একজন প্রবেশ করলো। কে না, কলির মায়া প্রবেশ করে গেল। ওই মায়া থেকে ছেলেটা মা কথাটা শিখলো। আর মায়া যে প্রবেশ করেছে বুঝবো কেমন করে? ছেলেটা যখন মুখে কথা ফুটলো, জিজ্ঞেস করবেন যার কোলে চেপে আছে এটা কে রে? শুধু মা বলবে না, কি বলবে? মায়ার প্রভাবে আমার আমিত্বটা শিখেছে, বলবে আমার মা। এটাকে আমার বাবা, এটাকে আমার ভাই, আমার বোন। বয়সটা বাড়ছে, আমার আমিত্বটাও বাড়ছে। এটাকে আমার স্ত্রী, আমার জন, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার জন, আমার বাড়ি, আমার গাড়ি, এই আমার 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 করতে করতে, আর যাকে কথা দিলাম হে গোবিন্দ তোমার নাম হতে বঞ্চিত হবে না, তাকেই ভুলে বছর এলাম। নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো ভক্ত মন্ডলী, তাই কি বললো? এই মায়ের বন্ধনটা ছিন্ন করবে কে? আমি আপনার বন্ধনটা ছিঁড়ে দিতে পারবো? মায়ের বন্ধন যতদিন থাকবে ততদিন ভগবানকে আপন করে পাওয়া যাবে না। পেয়েছিল যতদিন মা ছিল, যতদিন বাবা ছিল, যতদিন 2.5 কাটা বাস্তু ভিটেটা ছিল, 3টে বন্ধন ছিল জয়দেব গোস্বামীর এই কেঁদুলি ধামে।
বন্ধন বলতে আর কে ছিল না, মা বাবা আর আড়াই কাটা বাস্তু ভিটে যে বাড়িটাতে বাস করত। মা গেছিল, বাবা গেছিল, আড়াই কাটা বাস্তু ভিটেটা মহাজন কেড়ে নিয়েছিল ঋণের দায়ে। ভগবান এসেছিল, মায়া মুক্ত হয়েছিল। বিল্লমঙ্গল ঠাকুর তিনিও তো তাই করেছিলেন, চিন্তামণির মায়ায় আবদ্ধ হয়েছিলেন। মা গেছিল, বাবা গেছিল, একমাত্র মোহ ছিল চিন্তামণি। সেই চিন্তামণি তাকে মোহর রাস্তাটা ত্যাগ করে পবিত্রির পথ ত্যাগ করে তাকে নিবৃত্তির পথে যাত্রা করিয়ে দিয়েছিল। কে ছিন্ন করতে পারবে? কেউ কাউরি মায়ের বাঁধন ছিন্ন করতে পারবে? এক রাজা বাবু, কীর্তন কিন্তু জীব শিক্ষা, আর কিছুই না। এক রাজা বাহাদুর মনে বিকার এসেছে যে আবার কেন, অনেক তো সংসার করলাম, অনেক ধন সম্পত্তি আগলে থাকলাম, এবার সবকিছু ছেড়ে দিয়ে মায়ের বন্ধন থেকে মুক্তি নেব। কিন্তু ছাড়বো বললি তো ছাড়া হয় না। এই মায়ের বাঁধনটা ছিন্ন করবো কেমন করে? রাজ সিংহাসন ত্যাগ করবো কেমন করে? রাজপ্রাসাদ ত্যাগ করবো কেমন করে? কে আমাকে মায়ের বন্ধন থেকে মুক্তি করে দিতে পারবে? দাও, ঢেরি দিয়ে দাও। যদি কোনো ব্যক্তি আমাকে মায়ের বাঁধন থেকে কি করে দিতে পারে, তাকে আমার ধন সম্পত্তি সমস্ত কিছু দিয়ে আমি ঘর সংসার ছেড়েছি। মন দিয়ে শুনবেন। এক গরিব ব্রাহ্মণ, ছেলে আছে, বউ আছে, দুবেলা ভালো করে খাবার জোটাতে পারেন। তো ব্রাহ্মণ চিন্তা করছে, রাজা ঢেরি দিয়েছে, তার মায়ের বাঁধনটা যদি ছিন্ন করে দিতে পারতাম তাহলে ধন সম্পত্তি আমি তো পেতাম, আমার সংসারটা একটু ভালো চলতো। চিন্তা করছে কি করে মায়ের বন্ধনটা রাজা ছিন্ন করা যায়। এই চিন্তা করতে করতে হলো কি, ঘরের সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল, কেবল চিন্তা করছে কি করে বন্ধন মুক্ত করা যায়। তার ছোট্ট ছেলেটা বাবাকে জিজ্ঞেস করছে যে, বাবা আজ 3-4 দিন হলো বসে বসে কি চিন্তা করছো? বলে, জানিস বাবা, রাজা বাহাদুর বলেছে তার মায়ের বন্ধনটা যদি ছিন্ন করে দেওয়া যায় ধন সম্পত্তি সে দান করে দেবে। আমরা তো গরিব, তাহলে ধন সম্পত্তি যদি পেতাম, মায়ের বাঁধনটা যদি ছিন্ন করতে পারতাম। বলে, বাবা এই জন্য তুমি আজ 7 দিন ধরে ঘরে দরজা বন্ধ করে বসে আছো? তুমি রাজাকে গিয়ে বলো যে আমি তোমার ছেলে, আমি রাজা বাহাদুরের ওই বন্ধনটা মুক্ত করে দিয়ে আসবো। তুই পারবি? জানিস বাবা, ঢেরি দিয়েছে যে রাজার ওই মায়ার বন্ধন মুক্ত করতে হবে। শুধু তাই নয়, যে আসবে মুক্ত করতে যদি না পারে তাকে শুলে চড়ানো হবে। বলে, আমাকে চড়াবে না পারলে যাও তুমি বলে দিয়েছ। রাজার পালকি এলো, ছেলেটাকে নিয়ে গেল, বাচ্চা ছেলেটাকে। সেই ছেলেটা রাজা বাহাদুরকে বলল যে, রাজা বাহাদুর, আপনি ঢেরি দিয়েছেন, আপনার মায়ের বন্ধনটা মুক্ত করে দিতে হবে। কেউ আসেনি ভয়ে, আমার বাবা আসছিল, সাথে আমি এসেছি, আমি আপনার মায়ের বন্ধনটা মুক্ত করে দেব। রাজা বাহাদুর মনে মনে হাসছে, বলে, কত বড় বড় রতি মারুতি এলো, আর তুই সামান্য, তুই আমার মায়ের বন্ধন মুক্ত করবি? বলে, রাজা বাবু, দায়িত্ব যখন নিয়েছি পালন করব, তবে এখন আপনার মায়ের বন্ধন আমি ছিন্ন করবার জন্য কয়েকটা কাজ আপনাকে করতে বলবো, সেগুলো আপনাকে করতে হবে। বলে, বল কি করতে হবে? বলো, পেয়াদাদেরকে ডাকলো, বলে, একজন এসো। একজন পেয়াদাকে ডেকে বলল যে, ওই যে রাজা বাহাদুর আছে, রাজা বাহাদুরকে সিংহাসন থেকে নামিয়ে তার হাত পা গুলি শক্ত করে বেঁধে দাও। ভালো করে লক্ষ্য করুন, রাজা বাহাদুরের হাত পা বাঁধবে। এই ছোট্ট ছেলেটা বলল, রাজা বাহাদুর, মায়ের বন্ধন মুক্ত করতে হলে যা বলবো তাই করতে হবে। বেশ, বাঁধো। রাজাকে শক্ত করে আষ্টে পিষ্টে বেঁধে দিয়েছে হাত পা। এবার তার বাবা এসেছিল, পেয়াদাকে বললো যে, পেয়াদা, আমার বাবার সামনে দাঁড়িয়ে রয়েছে, ওকেও হাত পা গুলো শক্ত করে বেঁধে দাও। রাজাকে বেঁধে দিয়েছে, বাবাকে বেঁধে দিয়েছে। এইবার ছেলেটা রাজা বাহাদুরকে বলছে যে, রাজা বাবু, একটা কাজ করুন তো দেখি। বলে, কি বল? বলে, আমার বাবার বাঁধনটা আপনি খুলে দেবেন, আর বাবা আপনার বাঁধনটা খুলে দেবে। নেন, আপনি প্রথম আমার বাবার বন্ধনটা খুলে দেন তো, যে বেঁধে দিয়েছি। তো রাজা বলছে, হ্যাঁ রে, আমি আষ্টে পিষ্টে আমাকে আগে বেঁধে দিয়েছি, আমি কেমন করে খুলবো, আমি তো বাঁধা আছি। তা বলছে, বাবা তুমি খুলে দাও রাজাকে। বাবা বলছে, আমাকেও তো বেঁধে রেখেছিস, আমি কেমন করে খুলবো? বলে, রাজা বাবু, উত্তর তাহলে আপনারা দুজনেই দুজন পেয়ে গেছেন গো।
এই জগতে সবাই আস্তে পিষ্টে মায়ের বাঁধনে বাঁধা আছে গো, কে কার বাঁধনটা খুলবে ঢেরি দিয়েছেন বন্ধন মুক্ত করবার জন্য। তো বাঁধন মুক্ত করতে গেলে, মায়ের বাঁধন ছিন্ন করতে গেলে কি করতে হবে? কেউ কারি মায়ের বাঁধন ছিন্ন করতে পারবে না, একমাত্র পথ হলো হরিনাম সংকীর্তন। তাই হরিনাম সংকীর্তনই পারে। এই যে হরিসভা, এই হরিসভা কি করতে শেখায়? সংঘবদ্ধ করতে শেখায়। আত্মীয় স্বজন পরিবার বর্গ সব এসেছে, সবাই মিলে কীর্তন শুনবো, হই হই করবো। হরিসভা কি শেখায়? ত্যাগের মন্ত্র শেখায়, ত্যাগ করতে শেখায় হরিনাম, তাই না? ভগবান চিনবেন কিসে? ভক্ত চিনবেন কিসে? ভগবানকে চিনবেন চরণে, আর ভক্ত চিনবেন মরণে। কিসের মরণ? মরে গেলে তো সব শেষ। কিসের মরণ বলেছে? অর্থাৎ জাগতিক জগতের যে সব সম্পত্তি, সেগুলো থেকে দূরে থাকা, তাই না? তাই আমরা হরিসভার প্রথমে আমরা কি বলবো? জীবনের মুক্তির পথ প্রশস্ত করতে শুধু একটি বার আমরা বলবো, একবার সবে মিলে আজ বলবো হরিনাম, মুখে বলবো হরিনাম। একবারে সবে মিলে বলবো হরিনাম, মুখে বলবো হরিনাম। একবারে সবে মিলে বলবো হরিনাম, মুখে বলবো হরিনাম। একবারে সবে মিলে বলবো হরিনাম, মুখে বলবো হরিনাম। নাম ছাড়া দিবে রাজ নবী নাম, বলো না কৃষ্ণ মধুর নাম, সবই মিলে বলবো হরিনাম, বলবো হরিনাম। একেবারে সবই মিলে বলবো হরিনাম, মুখে বলবো হরিনাম।